গাইস আজকে আমরা চলে গেছিলাম মোহনগঞ্জ কালী পূজা দেখতে। ওইনে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি দেবজিৎ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কালী পুজোতে যাওয়ার জন্য প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে বাজারে চলে আসলাম। তারপর একটা অটোতে উঠে রওনা করে দিলাম আমরা মোহনগঞ্জের উদ্দেশ্যে। আর এই যে দেখেন আমার ছোট মামনির রাজকীয় ব্যাপার স্যাপার, ড্রাইভারের সিটের উপর পা তুইলা বসে রয়েছে, মানে কি বলবো পাপাক্কা পরি। তো আমরা গল্প করতে করতে যাইতাছি এর মধ্যে আমার ছোট মামনি ঘুমায় পড়ছে। এইদিকে 12টা পর্যন্ত আসছে, দেখি বড় মামনিও ঘুমায় পড়ছে। মানে আমরা হলাম তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ছোট মামনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো তার মামা প্রিন্স, আর বড় মামনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো তার কাকা দেবজিৎ, মানে আমি। এটাই বাস্তব। তো দেখতে দেখতে আমরা মোহনগঞ্জ পর্যন্ত চলে আসছি। তারপর দুই মামনিরে ঘুম থেকে উঠাইয়া আমরা বের হয়ে পড়ছি পূজা দেখার উদ্দেশ্যে। তো প্রথমে একটা পূজাতে চলে গেছিলাম, যেখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। তো কোন রকম ঠেলাঠেলি করে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম। তারপর কোন রকম ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে এখানে ডিজে চলতেছে, এখানে সবাই নাচতেছিল। এটা দেখে দিই যে প্রিন্সও নাচ শুরু করে দিছে, মানে তার যে রংটার মাঝে শৈলটা। এইদিকে কপিরাইট ইস্যুর জন্য তার নাচের গানটা দিতে পারলাম না। গান ছাড়া নাচ ব্যাপারটা আপনাদের জন্য জমতেছে না। আমরা তো ফিল পাইছি, কিন্তু ভিডিওতে তো দিতে পারতেছি না কপিরাইট ইস্যুর জন্য। তারপর মন্দিরের ভিতরে কিছু ফটোশুট করে বের হয়ে পড়লাম। তারপর মন্দিরের বাইরে আরো কিছু ফটোশুট করে এই মন্দির থেকে বের হয়ে গেলাম অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। পরে দাদা বলতেছে চল আগে দেওতান জায়গা, আগে ওই পূজারে যাই দেখি গা, পরে আসার পথে অন্য পূজাগুলা দেখে দেখে চলে আসবো না। সেই জন্য একটা অটো নিয়ে নিলাম দেওতান যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম দেওতান পূজা মন্দিরের সামনে। তারপর অটো থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম। আমার জানা মতে পুরো মোহনগঞ্জের মধ্যে যদি সবচেয়ে বড় কোনো কালী পূজা হয়ে থাকে সেটা হচ্ছে দেওতান কালী পূজা। আর এই জন্যই হয়তো সব থেকে বেশি মানুষের ভিড় এই দেওতান মন্দিরের সামনেই। মন্দিরের আউটডোরটা ছিল দেখার মতো, যার জন্য মন্দিরের সামনে দাঁড়ায় আমরা কিছু ফটোশুট করলাম। মন্দিরের সামনে একটা সুন্দর সেলফি জোন ছিল, মামনি বলতেছিল যে ওইনে ছবি তুলবে। তারপর মনে করেন যে একটু অপেক্ষা করার পরে জায়গা পাইলাম, মানে সুযোগ পাইলাম আর কি ছবি তোলার জন্য। তারপর ওইখানে কিছু ফটোশুট করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। শুধু আউটডোরেই না, দেওতান মন্দিরের ইনডোরও ছিল দেখার মতো। যেমন সুন্দর লাইটিং, তেমনই ভালো সাউন্ড সিস্টেম, এবং কালী মূর্তিটাও ছিল দেখার মতো। সব মিলিয়ে দেওতানের পূজাকে আমি টপ রেটে রাখবো। অনেকের কাছে অন্য পূজা ভালো লাগতে পারে, তবে এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপর ওই যে সাউন্ড শুনলে তো প্রিন্সের মাথা ঠিক থাকে না, তাই এই নাও নাচ শুরু করে দিছে। তারপর মন্দিরের ভিতরে আমরা কিছু ফটোশুট করে আমরা এখান থেকে বের হয়ে পড়ি অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। অধিকাংশ পোলা পাইনি কয় যে তারা কুলে উইটা যাইবো, কিন্তু রাধিকা কয় হ্যাঁ নাকি হাইটা যাইবো। পরে হ্যাঁ হাঁটাই নিতেছিলাম। পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আর একটা মন্দিরে, যেখানে ভিতরে গিয়ে কিছুক্ষণ পুজো উপভোগ করলাম। তারপর বাইরে আইসা টুকটাক ফটোশুট করে বের হয়ে পড়ছি। তো এখান থেকে বের হয়ে এখন আমরা যাইতাছিলাম একটা মেলার উদ্দেশ্যে। আর এই যে দেখেন ছোটটা যাইতাছে হাইটা, আর বড়টা কয় তার নাকি পা ব্যথা করে। কি করবাম, বড়টারই কুলো লইয়াছি। মানুষ তো ছায়া রয়েছে যে অত বড় সিঁড়ি কুলো উঠা যাইতাছে। পরে সরম পাইয়া হ্যাঁ নিজে থেকে নেমে গেছে। পরে এসে পড়ছি মেলাতে। তোরই তো কয় হ্যার নাকি সব পছন্দ হয়, সব কিনে লুহে। আর এইদিকে রাধিকার মামা রাধিকার টেরি দেখাইতেছিল যে নিবো কিনা। সে বলে না আমার এসব লাগবে না। আমি তো চিন্তা করতেছি যে শুরুটা কয় লাগতো না, আর এনে বড়টা এটি কিনে লাগে কান দিয়ে, মানে কি বলবো। পরে হ্যাঁ দেখাইতেছে যে মাথার এটা নাকি তার পছন্দ হয়েছে, পরে এটা লইছে। পরে প্রিন্স দেখতাছিল যে রাধিকা পছন্দ করে কিনা। পছন্দ তো দূরের কথা, হ্যাঁ মাথাতেই দিত না। তোরই একটা ট্রেন পছন্দ করছেন, কিন্তু হ্যাঁ কান্না করছেন দেখে হ্যাঁ বাবা তারা কিনা দিছে না। পরবর্তীতে তার বাবা আমরা রাইনা রাইকা যায় একা যা কিনা আনছে। পরে সে অনেক বেশি খুশি হয়েছে। এইদিকে পোলা পানের অনেক ঘুম ধরতেছে, তাই ঘোরা গাড়ি আজকের মতো একানি শেষ। পরে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা অটোতে উঠে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা এসে পড়ছি বাড়ির রাস্তাতে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।